এখন হোটেলের মধ্যে ব্যাগটাকে রেখে এসে পড়লাম আমরা বিচের মধ্যে। এখন আমরা ভিজবো, ইয়ে আমরা কতদিন পর ভিজবো। আর ভিডিও টিডিও ব্লগ টক একদম বাদ দাও, এখন খালি ভিজাভিজি। দেখো আমরা ভিজতে আসলাম। ও এটা আমি আবার বলে নিই, এটা কিন্তু আমাদের কক্সবাজারের প্রথম দিন। এই যে ট্রলার, ভাই রে ভাই, এই সমুদ্র রেখে ঢাকার মধ্যে মশার কামড় আর এত জ্যামের মধ্যে থাকবো না, থাক আমি এখানেই থাকবো। কত বেশি ক্রেজি বাতাস হইতেছে। আর এই যে মেন যেটা দিয়ে আমরা আসলাম, আল্লাহ থ্যাংক ইউ। আমি কীভাবে ভয়েস দিব, আমার তো ইচ্ছা করছে এখনই আমি ঝাপাঝাপি করি। তাই আমরা এসে মা বললো কটা ছবি টবি তুলি, তো বলছে যে রেস্ট করে তারপরে আমরা যাই। বললাম না মা, আমি এখনই ঝাপাঝাপি করবো। হেই গাইজ, আমি আপনাদের অপরূপ, আর আমার পুরাই মাথা নষ্ট। আমি খালি সমুদ্রের কাছেই থাকতে চাই। আর সমুদ্রের ঢেউ বলতেছে, আমারে বলতেছে যে এসে পড়ো অপরূপ, আমার কাছে এসে পড়ো। আমি তো যেমন তেমন, আয়াত তো পুরো পাগল হয়ে গেছে যে মা তো ওরে উঠাইতেই পারে না। গাইস আমি তো পুরো পাগল হয়ে গেছি, মাথা নষ্ট। কত সুন্দর সুন্দর ট্রলার, আর বাবা তো নামতেছেই না। আমি কি করব? আমরা দুই ভাই মিলে যে পানিতে গেছি, ঢেউ আমাদেরকে টান দিয়ে নিয়ে যাইতেছিল। তো এখানে আয়াত একটা ভুল করে ফেলেছে, ও মনে হয় বাবা বলে ফেলেছিল, কিন্তু বাবা আসলে যায়নি পানিতে, আমিই খালি গিয়েছি। বাবজান নিজের মিটিংটা শেষ করে এসে দূরে দাঁড়িয়েছিল, কারণ বাবজান অনেক বেশি হাঁপিয়ে গিয়েছিল, কারণ মিটিংটা অনেক বেশি বড় ছিল। ভাই রে ভাই, মা যে বলতেছে না যে অপরূপ উঠো উঠো, আমরা অন্য জায়গায় ঘুরতে যাবো। আমি মানে বলে তুমি বাদ দাও তো, ঘোরা বাদ দাও, আমি একটুখানি সমুদ্রের মধ্যে শুয়ে থাকি। তারপরে আমরা ড্রেস চেঞ্জ করে আমরা বিকালে ওই যে পাথর দেখতে গিয়েছিলাম। আর ওইখানে একটা এক্সাইটিং ঘটনা ঘটেছে। তখন যাচ্ছি অনেক বেশি বোরিং একটা জার্নি। আমি সত্যি বলতে ঘুম পায় নাই, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। যেতে যেতে এত সুন্দর সুন্দর পাহাড়, সমুদ্র, এত কিছু দেখলাম। আবার আমরা কিন্তু ঝর্ণাও দেখেছি, যেটা ন্যাচুরাল। এই যে সেই ঝর্ণা, তো এই ঝর্ণাটা পুরাই ন্যাচুরাল। ঝর্ণা দেখার পরে আমরা কিন্তু চলে যাচ্ছি পাটুয়ার টেক। পাটুয়ার টেক যাওয়ার আগে এই যে এই জায়গায় মা বাবা চা খেতে বসেছিল। তো চা খেতে খেতে আয়াত বলল যে আমি একটা জিনিসের মধ্যে চড়বো। আমি প্রথমে বুঝিনি কিসের উপরে চড়বে, কিন্তু দেখে বুঝলাম না ওইটা আসলে ও নাম কি, একটা ঝুলাঝুলির জিনিস। বাদ দেই, ওইটার বিষয় নিয়ে এত বেশি করতে হয় না। বাট আয়াতে ঝুলাঝুলির চেয়েও বেশি মজার জিনিস পেয়ে গেলাম আমি। তো এটা একটা বাউন্স প্যাডের মতো, আর গাছের উপরে অনেক বেশি মাটি থাকার কারণে গাছ ওঠে না। আর এই যে আয়াত বোরিংভাবে একটা চিল করছে, আয়াতের চিলটা আমার একদমই ভালো লাগেনি, একদম বোরিং। আয়াত যেমনই ভাব করুক না কেন, আমার ওই যে সমুদ্রের পাড়ের দিকেই মনোযোগ ছিল। তা আয়াতকে আমি পুরোভাবে ইগনোর করে দিয়েছি। আয়াত খালি আমার দিকে অ্যাট্রাকশন টেনে আমারে বলতেছে। তো এখন বাবজানও এখানের মধ্যে একবার ট্রাই করছে, বাট আমার ইচ্ছা ছিল না, এটা এত বেশি ইন্টারেস্টিং না। যাওয়ার সময় আপনারা জানেন একটা এক্সাইটিং জিনিস হয়েছে, ওইটাও আপনারা বলতে পারবেন কে অটোটা চালাচ্ছিল? আমাদের বেস্ট ড্রাইভার, আর সবচেয়ে ছোট ড্রাইভার মিস্টার আয়াত, কারণ ও প্রথমবার ড্রাইভিং করছিল। ওই যে পাথর দেখা যাচ্ছে, আমরা কিন্তু চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, যদিও ঘাসগুলার জন্য দেখা যায় না, সরি গাছগুলার জন্য। এই যে আস্তে আস্তে একটু করে দেখা যাচ্ছে, এই যে আমরা পাথর টাথর দেখে আমরা একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এই যে পাথর, তারপর পাথর টাথর দেখার পর আমরা খেতে এসে পড়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু পরেই চলে যাব। খাওয়া দাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ফিরে যাই। আমাদের তবুও অনেক জায়গায় ঘোরা বাকি ছিল, বাট একদম বেশি টায়ার্ড দেখে আমরা খেয়ে দিয়েই চলে যাব। এই যে রেস্টুরেন্ট, আর আমরা খাওয়ার ভিডিওটা রাখিনি, ওইটা একটুখানি প্রাইভেট তো এই জন্য। আর এই যে কত সুন্দর সুন্দর মাছ, ওই যে ট্রলারগুলা, আর এখানে নৌকাও ছিল। আর এই যে এখানে একটা ফানি জিনিস ছিল, ফানি না মানে একদম এক্সাইটিং, এখানে লাল কাঁকড়া ছিল। আমি কোনোদিন জানতাম না যে লাল কাঁকড়া মাটির ভিতরে ঢুকে যায় মানুষ কাছে গেলে। আর আপনাদের বেস্ট ফেমাস সবার প্রিয় ড্রাইভার অপরূপ। তো আমি নিজেই ড্রাইভ করে বাবা মাকে হোটেল পর্যন্ত নিয়ে গিয়েছি।
আর আমি প্রথমবার চালিয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।